আমরা সকাল থেকে কিন্তু এই পাটগ্রাম থানা চত্বরে বিষয়গুলো পর্যবেক্ষণ করছি। গতকাল রাতে কিন্তু যে 12:30টার ঘটনা, আসলে এখানে বালু মহল এবং বালু ইজারা পয়েন্ট 9টি রয়েছে, যার ইজারা নিয়েছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, এবং সেখান থেকে বালুর ট্রাক বের হওয়ার পরে সড়কে কয়েকটি জায়গায় বিভিন্ন স্থানে এই যাদেরকে আসলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 1 মাস করে দুইজনকে গতকাল স্থানীয় ইউনো পাটগ্রাম উপজেলা তিনি কিন্তু জরিমানা 1 মাসের জেল দিয়েছিলেন। এবং তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা বেশ কিছুদিন ধরে সড়কে ব্যারিকেড দিয়ে বিভিন্ন ট্রাকে 500-1000 থেকে শুরু করে বিভিন্ন চাঁদা তারা নিচ্ছিলেন। বারংবার থানা থেকে নিষেধ করা সত্ত্বেও যখন মানেনি, তখন কিন্তু তাদেরকে গতকাল সন্ধ্যার দিকে তাদেরকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তারপরে কিন্তু গোলযোগ বাদে সেই দুজনকে থানা চত্বরে নিয়ে আসা হলে, এখানে রাখা হলে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং ইজারাদারের লোকজন এখানে জড়ো হয় ধীরে ধীরে, এবং এক পর্যায়ে এখানে পুলিশের কাছে তারা জানতে চায়। তাদের এখনো আমাদের সাংবাদিকদের তারা দাবি করছেন যে তাদের যে দুজনকে আটক করা হয়েছিল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে, তারা কিন্তু নির্দোষ এবং তারা আসলে ইজারাদার যে টাকা সেই টাকায় তুলছিলেন, কিন্তু প্রশাসন বলছে যে তারা সেখানে চাঁদাবাজি করছিল। এই পাল্টাপাল্টি অভিযোগ, এক পর্যায়ে সেখানে থানায় কিন্তু গোলযোগ বাঁধে, হট্টগোল বাঁধে, এবং যখন থানায় আসলে গন্ডগোল বাঁধে, এক পর্যায়ে সংঘর্ষ, কথা কাটাকাটি শুরু হয়। পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ফাঁকা টিয়ার শেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে, তখনই কিন্তু থানা পাল্টা আক্রমণ করে বিভিন্ন কক্ষে বিভিন্ন সরঞ্জামাদি ভাঙচুর করা হয়, জানালা ভাঙচুর করা হয়, গাড়ি ঘোড়া ভাঙচুর করা হয়। বিএনপি যদিও বলছে যে তারা এদের সাথে জড়িত না, কিন্তু প্রশাসন বলছে যেই জড়িত থাক তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বকুল, ধন্যবাদ আপনাকে। মাহফুজ বকুল জানাচ্ছিলেন পাটগ্রাম থানা প্রাঙ্গণ থেকে।